আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমরা লগ সূচকের বইয়ের মোটামুটি যত প্রশ্ন আছে সৃজনশীল সহ সবগুলো আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব আমাদের বোর্ড কোশ্চিনে লগ সূচকের ম্যাথগুলা কিভাবে আসছে সেটাকে আমরা সলিউশন করার চেষ্টা করব। তোমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, আর বইয়ের অঙ্কগুলোকে আগে প্রাধান্য দিতে হবে, তারপরে তোমাকে হচ্ছে সৃজনশীলের দিকে ধাবিত হইতে হবে। কারণ বইয়ের ম্যাথ যদি তুমি না পারো তাহলে কিন্তু সৃজনশীল তুমি বুঝবাও না, পারবাও না। ওকে, তাহলে আমরা দেখো আজকের যে সৃজনশীলটা আলোচনা করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020। এই চট্টগ্রাম বোর্ড 2020-এ আমাদের যে কোশ্চিনটা আছে, দেখো 1 নম্বরের টপিকসে a ইকুয়াল দেওয়া আছে, b ইকুয়াল দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে l ইকুয়াল টু, এটা দেওয়া আছে। ক নাম্বার বলছে এইটুকু log 7 স্কোয়ার ইকুয়াল আলফা, log 7 কিউব ইকুয়াল বিটা এবং log 7 পাওয়ার 5 ইকুয়াল গামা দেওয়া আছে। তাহলে এখানে বলছে যে log 7 পাওয়ার 15/2 আলফা, বিটা এবং গামা এর মাধ্যমে প্রকাশ করো। এটা আমরা প্রকাশ করব। a ইকুয়াল 7b হলে p এর মান নির্ণয় করো এবং l ইকুয়াল 2 হলে x এর মান নির্ণয় করো। এটা আমার টোটাল সৃজনশীল। এখন এই চট্টগ্রাম বোর্ড 2020-এর যে সলিউশনটা সেটা আমরা একটু দেখি কিভাবে আসছে। ক নাম্বার প্রশ্নে কি বলছে দেখো দেখি। ক নাম্বার প্রশ্নে বলছে আলফা, বিটা এবং গামা এর মাধ্যমে প্রকাশ করো। তো এইটাকে এখানে কিন্তু আমাকে বলে নাই যে হচ্ছে লগ রাখতে বা কোনো কিছু বলেনি, কিন্তু আলফা, বিটা, গামা এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। এখানে একটা শর্ত দেওয়া আছে, আলফা ইকুয়াল 7 স্কোয়ার, বিটা ইকুয়াল log 7 কিউব, গামা ইকুয়াল log 7 পাওয়ার 5। তাহলে এটাকে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে আলফা নিয়ে আসতে গেলে আমাকে এটা আনতে হবে, বিটা নিয়ে আসতে গেলে আমাকে এটা আনতে হবে, গামা নিয়ে আসতে গেলে এটা আনতে হবে। তো এটা আমরা প্রকাশ করি। তো দেখো এখানে আমরা যদি একটু বইয়ের, আমি আগেই বলছি তোমাদের বইয়ের কত নাম্বার অঙ্কের সাথে রিলেটেড সেটা আমি কিন্তু অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনে আমি আলোচনা করব। তো দেখো এই ম্যাথটা যে আছে সেটা হচ্ছে তোমাদের সূচক লগের হচ্ছে 4.2-এর 3 নাম্বার যে ম্যাথটা আছে ওই টাইপের অঙ্ক। তো আমরা সেটা একটু দেখি কিভাবে আসতেছে। তো এখানে দেখো log 7 পাওয়ার, এখানে 7 পাওয়ার দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এরকম আসতেছে 15। আচ্ছা দেখো তো ভিত্তিটা ভাগ অবস্থায় আছে, পাওয়ারটা ভাগ অবস্থায় আছে, তাহলে log 7 পাওয়ার কি হবে, এখানে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে লগের ক্ষেত্রে আমি ভাঙাই দিলাম, সেপারেট করে নিলাম। এখন দেখো এখানে 15 হচ্ছে আমার যৌগিক সংখ্যা, আমাকে মৌলিক সংখ্যায় রূপান্তরিত করো। log 7, এখানে 7 পাওয়ার হচ্ছে কত, 3 × 5, তাহলে কত আসতেছে 3 × 5 = 15 মাইনাস কত log 7 স্কোয়ার। এখন দেখো এটাকে সেপারেট করে দাও, log 7 পাওয়ার 3, মাঝখানে ইনটু আছে এই জন্য মাঝখানে প্লাস হবে, log 7 পাওয়ার তাহলে কত আসতেছে 7 পাওয়ার 5 মাইনাস log 7 স্কোয়ার। এখানে দেখো তো log 7 কিউব ইকুয়াল কি দেওয়া আছে, বিটা, আমি বিটা লিখলাম, প্লাস এখানে দেখো log 7 পাওয়ার 5, দেখো log 7 পাওয়ার 5 ইকুয়াল গামা, আমি গামা লিখলাম, আর মাঝখানে আছে মাইনাস log 7 স্কোয়ার ইকুয়াল কি দেওয়া আছে, আলফা লিখলাম। দেখো আমাকে প্রকাশ করতে বলছে এই যে রাশিটা, এই রাশিটাকে আলফা, বিটা, গামা এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আমার আলফা, বিটা আসছে, আলফা, গামা আসছে, আলফা আসছে, এটার মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তো দেখো পরেরটা, এটা অ্যান্সার। পরেরটা কি বলছে একটু লক্ষ্য করো। পরেরটা বলছে খ নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমরা একটু দেখি। খ নাম্বার দেওয়া আছে a ইকুয়াল 7b হলে p এর মান নির্ণয় করো। তো দেখো খ নাম্বার আমাকে বলছে a ইকুয়াল 7b। দেখো রূপ তো তখন আমি দেখতে পারবো এটার যখন আমি এর মানটা বসাবো। তো যখন আমি মান বসাবো তখন দেখো রাশিটা কেমন আসতেছে। দেখো তো a এর মান কত আছে, a এর মান 125 পাওয়ার p, মাঝখানে আছে মাইনাস 11 ইন্টু 25 পাওয়ার p প্লাস হচ্ছে 24 ইকুয়াল কত আছে, 7 আছে, 7 থাক। এবার আমরা b এর মানটা বসাই। তো b এর মান দেখো 7 - 5, b এর মান হচ্ছে 7 - 5 ইন্টু 5 পাওয়ার p। আমরা যদি এই ম্যাথটাকে একটু ভাঙাই তাহলে কেমন আসতেছে একটু দেখো দেখি। আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটু সামনে থেকে লিখতেছি, ওই পাশে জায়গা না হইতে পারে। তো দেখো এখানে একটা জিনিস আমাকে ভালো মতো খেয়াল রাখতে হবে, কি এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যখন সূচকের অঙ্ক করব একটা জিনিসকে কিন্তু স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি যার মান বের করতেছি, সূচক করতেছি না আগে লগের ক্ষেত্রে কি করতে হয়, সূচকের ক্ষেত্রে কি করতে হয়। লগের ক্ষেত্রে ভিত্তি কখনো ভাঙানো যায় না, ভিত্তি যা আছে তাই থাকবে, পাওয়ারটাকে ভাঙাইতে হয়।
কিন্তু সূচকের ক্ষেত্রে ভিত্তি সবসময় মৌলিক সংখ্যায় আনতে হয়। ভিত্তি যদি তুমি ভাঙাইতে না পারো তাহলে কিন্তু তুমি অঙ্কটা মিলাইতে পারবে না, অত সহজ হবে না, অনেকটা সময় লাগবে। তো আমরা এখানে দেখি কি আসতেছে, এটা যদি আমি 5 এর উপর কিউব করি তাহলে হচ্ছে কত 125, আর এখানে পি ছিল আমি পি দিয়ে দিলাম। ওকে, তারপর দেখো -11, এটাকে ভাঙাও তো, এটাকে মৌলিক সংখ্যায় রূপান্তরিত করো, তাহলে 5 স্কোয়ার, তাহলে এখানে যদি 5 স্কোয়ার হয় এখানে পি আছে পি থাক, প্লাস আছে 24, এখানে দেখো এখানে গুণ অবস্থায় আছে, তাহলে 7 7 7 কত হয় 49, মাইনাস 5 7 কত হচ্ছে 35, এইটা তো ভিত্তিটা মৌলিক সংখ্যাই আছে 5 পাওয়ার পি। আচ্ছা, এটা এটার সাথে গুণ অবস্থায় আছে, এই জন্য একটা এই 7টা একটার সাথে গুণ করলেই চলবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা একটু ভাঙাই, 7 পাওয়ার পি এর উপর হচ্ছে 5 পাওয়ার পি এর উপর কি আছে কিউব, -11 ইন্টু কি আসতেছে 5 পাওয়ার পি এর উপর কি আসতেছে স্কোয়ার প্লাস 24, ওকে, ইকুয়াল আমরা পরবর্তীতে মান ক্যালকুলেশন করি -35 ইন্টু 5 পাওয়ার পি। আমরা এইখানে একটু দেখো, এই ম্যাথটাকে যখন আমি সলিউশন করব, আমরা যদি 20 নাম্বার ম্যাথে, সেখানেও কিন্তু একটা অঙ্কে ধরে নেওয়া হয়েছিল, তো তখন তারপরে মিডিল টার্ম চলে আসছে। এইখানে আমরা ওই সেম ক্যাটাগরিতে যেহেতু আমার পি এর মানটা বের করতে বলছে, আর পি এর মানটা অনেক বড় রাশিতে আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে ধরে একটু সহজ করে নিই। তো দেখো ধরি 5 পাওয়ার পি ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে এটা, এখানে এ ধরে নিলাম, তাহলে প্রদত্ত রাশি কি আসতেছে, দেখো প্রদত্ত রাশি আসতেছে এটা সমান কি ধরছি আমি এ এর উপর কি আছে কিউব -11, এটা সমান আমি কি ধরছি এ এর উপর কি আছে স্কোয়ার, এখানে 11 ছিল 11, 5 পাওয়ার পি ইকুয়াল কি ধরা হয়েছে এ দিলাম, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, প্লাস 24 ইকুয়াল 49 -35, এটার মান কত, এটার মান হচ্ছে এ। এগুলো সব এক পাশে নিয়ে আসো, এগুলো যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে কি আসতেছে দেখো দেখি, এ কিউব -11 এ স্কোয়ার, এটা এই পাশে নিয়ে আসো, প্লাস 35 এ হচ্ছে এটা এই পাশে আনলে প্লাস 24, আর এটা এই পাশে আনলে -49 ইকুয়াল কত 0। এখানে দেখো এ কিউব -11 এ স্কোয়ার প্লাস 35 এ, এখানে দেখো 49 থেকে যদি 24 বাদ দেই তাহলে কত আসবে 25, তাহলে হচ্ছে -25, ঠিক আছে, ইকুয়াল কত 0। তাহলে দেখো -49 থেকে যদি আমি 24 বাদ দিই প্লাস 24 বাদ দিই তাহলে কত আসবে 25 আসবে। এখন যেটা ম্যাথ সেইটাকে হচ্ছে তোমার মেইন বিষয়, আমরা একটু আসি। এটা উৎপাদকের ক্ষেত্রে আমরা যদি অঙ্ক করে থাকি কেউ, সেটা হচ্ছে বহুপদী উৎপাদকের ক্ষেত্রে 3.4-এর যে ম্যাথগুলো আছে সেগুলো যদি আমরা একটু ভালোভাবে করি তাহলে কিন্তু এই উৎপাদকটা পারবো। এটা নিয়ম হচ্ছে যে আমরা দ্বিতীয় লাইন না করে আগে তৃতীয় লাইন করে থাকি, কিন্তু এখন কেন সেটার একটা কারণ, এটা কিন্তু বহুপদী উৎপাদক। তো বহুপদী উৎপাদকের ক্ষেত্রে দেখো উৎপাদকের সাধারণত 3টা রাশি থাকে, কিন্তু এখানে উৎপাদকে আছে কয়টা রাশি, 4টা রাশি। তাহলে এক্ষেত্রে উৎপাদক তোমাকে এমন একটা এই এর মান ধরে নিতে হবে যেন প্রদত্ত রাশিটার মান 0 হয়ে যায়। দেখো তো কত ধরলে আমার 0 হবে, এখানে এ আছে, এর মান এমন একটা সংখ্যা ধরো যেন পুরো রাশিটার মান 0 হয়ে যায়। তাহলে দেখো তো আমি 1 ধরে করি, তাহলে দেখো এখানে যদি আমি 1 ধরি, এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখতেছি, 1 এর উপর কিউব করলে কত 1, এখানে 1 -11 ইন্টু 1 স্কোয়ার প্লাস 35 ইন্টু হচ্ছে 1 -25, দেখো তো কত আসে, এখানে 0 আসে কিনা। তা 1 এর উপর কিউব করলে 1, আর হচ্ছে 1 এর উপর স্কোয়ার করলে 1, 1 এর সাথে 11 গুণ করলে হচ্ছে 11, প্লাস 35 এর সাথে 1 গুণ করলে 35, মাইনাস কত 25। দেখো এখানে যদি আমার আসে 35 আর একে কত হচ্ছে 36, আর হচ্ছে -25 আর -11 মাইনাস হচ্ছে 36, তাহলে কত আসলো 0। তার মানে এর জায়গায় আমি কত বসাইছি 1, এ ইকুয়াল টু কত ধরলে আমার 0 আসতেছে 1। একটু দেখো আমি এটাকে যদি সলিউশন করি তাহলে কি আসতেছে একটু ভালো মতো দেখো, তাহলে হচ্ছে এ ইকুয়াল টু আমি কত বসাইছি 1 যদি বসাই তাহলে এই রাশিটার মান 0 আসে। কিন্তু এখানে তোমাকে আরেকটা জিনিস ভাবতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এটা উৎপাদককে যখন লিখবা তখন এই রাশিটাকে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে উৎপাদক হবে, যেহেতু প্লাস ধরলে উৎপাদক হবে মাইনাস, অর্থাৎ মাইনাস ধরলে উৎপাদক হবে প্লাস, তো এখানে +1 ধরছো তাহলে এই পাশে আসলে সেটা মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে উৎপাদক। তো এই ধরনের উৎপাদকের ক্ষেত্রে অবশ্যই 3.4-এর যে ভিডিওগুলো আছে তোমরা উৎপাদকে ভালো করার ক্ষেত্রে এটা তোমাকে অবশ্যই করতে হবে। তো দেখো আমরা এই রাশিটা আগে উঠাই, সেটা হচ্ছে কি a-1 লিখলাম, আমার মানে এই লাইন না করে আগে পরের লাইন করতে হবে। তো সেক্ষেত্রে এখানে এ কিউব মিলাও দেখি, এটার সাথে কত গুণ করলে এ কিউব হয় এ স্কোয়ার, তো এ স্কোয়ারের সাথে এ গুণ করলে হচ্ছে কি এ কিউব, মাঝখানে আছে কি মাইনাস। আচ্ছা দেখো 1 এর সাথে যদি এ স্কোয়ার গুণ করি তাহলে কত আসতেছে এ স্কোয়ার। ওকে, আবার লিখি a-1,
আচ্ছা দেখো দেখি এখানে কয়টা এ স্কোয়ার আছে 11টা এ স্কোয়ার আর এখানে আমার আসছে কয়টা একটা এ স্কোয়ার আরও কয়টা লাগবে 10টা তাহলে হচ্ছে মাইনাস যেহেতু আমার লাগবে এই জন্য আমি মাইনাস দিলাম 10 এখানে 10 দিলাম কিন্তু 10 এর সাথে যদি এ গুণ করি তাহলে 10 এ কিন্তু আমার স্কোয়ার লাগবে এই জন্য আরেকটা এ নাও তাহলে 10 এ এর সাথে যদি এ গুণ করি তাহলে কি আসতেছে -10 এ স্কোয়ার আচ্ছা দেখো এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এখন দেখো 10 এ এর সাথে দেখো মাইনাসে মাইনাসে প্লাস করছি 10 এ এর সাথে 1 গুণ করলে তাহলে কি আসবে 10 এ ওকে আবার নাও আবার এখানে নাও হচ্ছে a মাইনাস 1 ওকে মানে এটা তুমি কতক্ষণ নিবা ততক্ষণ পর্যন্ত নিবা যতক্ষণ না শেষ রাশি আমার মিলতেছে তো দেখো এখানে দেখো আমার এখানে আছে 35টা এ আর এখানে হচ্ছে 10টা এ আরও কটা লাগবে বলো তো আরও 25টা এ লাগবে তাহলে দেখো 25টা এ যে লাগবে সেটা প্লাসে লাগবে না মাইনাসে দেখো 25টা লাগবে আমার প্লাসে কারণ প্লাস 10টা আছে আরও প্লাস 25টা লাগবে তাহলে প্লাস 25 আচ্ছা এখানে কোনো এ দেওয়ার দরকার নেই কারণ 25 এর সাথে এ যদি আমি গুণ করি 25 এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে কত আসতেছে প্লাস 25 এ প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস 25 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কত আসতেছে 25 ইকুয়াল 0 দেখো তো এখানে 25 মিলে গেছে এখন আর নেওয়ার দরকার নেই ওকে তাহলে উৎপাদকের ক্ষেত্রে একটা জিনিস তোমাকে সর্বদাই খেয়াল রাখতে হবে সেটা কি বলো দেখি এই যে ভিতরে যেটা কমন নেওয়া অংশ সব সময় একই থাকবে তো একটা নাও তিনটা থেকে a মাইনাস 1 এখন এখানে কি থাকতেছে a স্কোয়ার মাইনাস 10a প্লাস 25 ইকুয়াল কত 0 এখন দেখো এটাও আবার মিডল টার্ম যায় মিডল টার্ম করি আমরা যদি মিডল টার্ম করি তাহলে এই 25কে ভাঙাও 25কে যদি ভাঙাই 5 5 25 5 আর 5 যোগ করলে কত হবে 10 তাহলে দেখো a মাইনাস 1 এখানে যদি আমি মিডল টার্ম করি a স্কোয়ার মাইনাস কত 5a কেন মাইনাস নিলাম কারণ আমাকে -10 এ মিলাইতে বলছে যেহেতু আমাকে -10 এ মিলাইতে বলছে তাহলে এখানে আমাকে অবশ্যই মাইনাস নিতে হবে তাহলে -5 এ এটাকে ভাঙাইলাম 5 5 25 তাহলে 5 আর 5 যোগ করলে 5টা এ আর 5টা এ যোগ করলে কত হচ্ছে 10টা এ ঠিক আছে তার মানে -5 এ -10 এ প্লাস কত আছে 25 ইকুয়াল কত 0 আবার আমরা মিডল টার্মের ক্ষেত্রে আমার এই দুইটা রাশি সেপারেট করে আমরা কমন নিব তো এখানে দেখো a মাইনাস 1 এখানে কমন নাও এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি এই দুইটা থেকে কমন দেখো এখানেও এ আছে এখানেও এ আছে এই কমন নিলাম তাহলে কি থাকে a মাইনাস 5 এখানে দেখো মাইনাসে মাইনাস নেওয়া হয়েছে এখানে 5 আছে এটাকেও 5 দ্বারা ভাগ করা যায় তাহলে আমি এখানে 5 কমন নেই তাহলে কি থাকতেছে a মাইনাস এ আর প্লাসে হচ্ছে মাইনাস আর 5 দ্বারা যদি 25কে ভাগ করি তাহলে কত 5 ইকুয়াল কত সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই ইকুয়াল 0 তাহলে এখন দেখো a মাইনাস 1 আরেকটা কি থাকতেছে a মাইনাস 5 আচ্ছা দেখো আরেকটা থাকতেছে a মাইনাস 5 তো আমার দুইটা 5 লেখার কোনো প্রয়োজন নাই একটা লিখলেই হবে ঠিক আছে তাহলে এখানে কি আসতেছে এখানে আমরা তিনটা রাশিকেই আমরা 0 ধরতে পারি তাহলে এখানে আমার দুইটা মান যেহেতু একই আসবে আমরা একটা দিয়ে করব তো দেখো এখানে আমি এখানে লিখে দিচ্ছি বাকি অংশটুকু দেখো হয় a মাইনাস 1 ইকুয়াল 0 আরেকটা হচ্ছে a মাইনাস 5 ইকুয়াল 0 এটা আমরা এইভাবে লিখতে পারি দেখো a মাইনাস 1 ইন্টু a মাইনাস 5 এর উপর কি স্কোয়ার ইকুয়াল কত 0 এখানে তুমি কিন্তু এটাকে সূত্রেও ফেলতে পারো যদি সূত্রে ফেলো তাও কিন্তু আসবে ওইটাই সমস্যা নেই তাহলে a মাইনাস 5 স্কোয়ার ইকুয়াল টু কত 0 তাহলে দেখো এটাকে ভাঙাও a মাইনাস 5 ইকুয়াল a মাইনাস 1 আছে এই পাশে গেলে হচ্ছে প্লাস 1 আচ্ছা দেখো এটা আমার ধরে নেওয়া অংশ কখনোই আমার উত্তরের ক্ষেত্রে ধরে নেওয়া অংশ রাখা যাবে না তো ধরে নেওয়া অংশটা আমরা একটু বসাই a ইকুয়াল কত ধরা হয়েছে দেখো তো a ইকুয়াল 5 পাওয়ার p তাহলে a ইকুয়াল যেহেতু 5 পাওয়ার p আছে আমি 5 পাওয়ার p বসাইলাম ইকুয়াল কত আসতেছে 1 আচ্ছা বলো আমার এখানে 1 আছে একটা জিনিস তোমাকে আমি বলছি এর আগে সেটা হচ্ছে এরকম আমাকে মান বাইর করতে বলছে p এর দেখো এখানে বলছে যে p এর মান বের করো পিটা রাখতে বলছে ভিত্তিটাকে বাতিল করতে বলছে তাহলে এই ভিত্তিটা সূচকের ক্ষেত্রে তখনই বাতিল হয় যখন এই পাশের ভিত্তি আর এই পাশের ভিত্তি একই হয় তাহলে এখানে দেখো আমি ভিত্তিটা একই করে দিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে 1 ছিল এখানে 5 নিলে তো হবে না তাহলে ওইখানে 1 মিলাবো কিভাবে দেখো 5 এর উপর যদি আমি 0 করি কোনো সংখ্যার উপরেই যদি তুমি 0 করো তাহলে তার মান আসে 1 তাহলে এই ভিত্তির সাথে এই ভিত্তি বাদ যাচ্ছে অতএব p ইকুয়াল টু কত আসতেছে 0 আবার এখানে দেখো কি আসতেছে a মাইনাস 5 ইকুয়াল টু এই যে স্কোয়ারটা এই পাশে গেলে কত হচ্ছে 0 আর 0কে রুট করলে কত হয় 0 তার মানে a ইকুয়াল টু কত আসলো এই পাশে গেলে 5 এটাকে রুট করলে 0কে গুণ করো রুট করো এটা 0ই চলে আসবে তাহলে এই পাশে -5 আছে এই পাশে যায় কি হচ্ছে +5 এখন দেখো এ তো আমার ধরে নেওয়া অংশ তাহলে ধরে নেওয়া অংশ ছিল সেটা আমি বসাই দিই এর মানটা কত 5 পাওয়ার p ইকুয়াল কত 5 আচ্ছা ভিত্তি তো এবার একই আছে তার মানে এর উপর কোনো সংখ্যা নেই তার মানে কত ধরে নিব 1 তাহলে ভিত্তি বাদ যাচ্ছে অতএব p ইকুয়াল টু কত আসতেছে 1
তাহলে অতএব আমি লিখতেই পারি পি ইকুয়াল টু আমার কত আসলো 0 আর হচ্ছে কত 1। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। একটু জটিল মনে হলেও যখন তুমি এগুলো অঙ্ক নিয়মিত করবা তাহলে আশা করি যে এই অধ্যায়ের তোমার যে ম্যাথ সমস্যাগুলো আছে এটা খুব সহজে তুমি সলিউশন করতে পারবা। ওকে, তারপরে দেখো, এরপর দেখো গ নাম্বারটায় আমার কি দেওয়া আছে। দেখো গ নাম্বারটায় দেওয়া আছে এল ইকুয়াল টু হলে এক্স এর মান বের করো। তাহলে গ নাম্বারে আমি লিখতেছি যদি এল ইকুয়াল টু কত হয় 2 হয় তাহলে এক্স এর মান বের করতে বলছে। তো এল এর মানটা বসাই, রূপ তোমার যেটা দেওয়া আছে সেটা যদি আমরা না বসাই তাহলে কিন্তু এটার অ্যান্সার করতে পারবো না। তো আমরা এটার মানটা যদি বসাই দেই তাহলে কি আসতেছে দেখো দেখি, এটার মান আসতেছে এল ইকুয়াল দেওয়া আছে 2 log 3, দেখো 2 log 3 পাওয়ার এক্স, মাইনাস আছে মাইনাস দিলাম, log 3 পাওয়ার এক্স প্লাস 6 ইকুয়াল প্লাস কত 1 ইকুয়াল কত আসতেছে দেখো, ইকুয়াল কত দেওয়া আছে 2। আমরা এখানে এল এর মানটা এইটুকু বসাইছি, তারপর 2 ছিল 2 দেওয়া হয়েছে। এখন দেখো এই ক্ষেত্রে আমার যেটা কাজ করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সমাধান অঙ্ক। যখন আমরা লগ সূচক লগের ক্ষেত্রে সমাধান করব, আমরা সমাধানের ক্ষেত্রে কিছু টপিকস তো অবশ্যই জানি। লগের যদি গুণ থাকে কিভাবে আমরা ক্যালকুলেশন করব, যদি ভাগ থাকে কিভাবে ক্যালকুলেশন করব, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো এখানে আমি কি আলোচনা করতেছি, লগ 3 পাওয়ার কত আছে এক্স, এই যে সামনের সংখ্যাটা এটার উপরে যায় কি হয়ে যাবে পাওয়ার, মাইনাস এখানে লগ 3 পাওয়ার এক্স প্লাস কত 6। আচ্ছা দেখো 2 এই পাশে প্লাস 1 ছিল, এই পাশে যায় কি হবে মাইনাস। তাহলে এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটা, এখানে লগের ভিত্তি এখানে লগের ভিত্তি কিন্তু আমার একই। তাহলে আমরা একটা কাজ করতে পারি সহজ, সেটা কি বলতো, সেটা আমরা কমন নিতে পারি। যদি log 3 আমরা কমন নেই তাহলে কি আসতেছে বলতো, এখানে থাকবে এস স্কোয়ার। আচ্ছা আমরা সবাই জানি যে লগের ক্ষেত্রে যদি মাইনাস থাকে কমন নেওয়ার পর সেটা ভাগ হয়ে যায়। তো ভাগ করো এক্স প্লাস কত 6 ইকুয়াল কত 1। আচ্ছা দেখো তো সমাধান করে এক্স এর মান আনতে হবে, তো লগ তো রাখা যাবে না, লগ রাখা যাবে যাবে না। তাহলে লগ উঠায় দেওয়ার সবচেয়ে ইজি পদ্ধতি কি, এই পাশে একটা লগ নিয়ে আসো। তো লগ যদি নিয়ে আসো তাহলে কি আসতেছে log 3 পাওয়ার এস স্কোয়ার বাই এক্স প্লাস 6, এটা যা আছে তাই থাক ইকুয়াল। আচ্ছা log 3 পাওয়ার যদি 1 করি, দেখো তো 3 পাওয়ার যদি 1 করি তাহলে কত আসে 0, কত আসে 0। আচ্ছা এটাও আমরা ভাঙাইতে পারি, এইভাবে যদি না করি তাহলে আমরা একটা কাজ করতে পারি, কত দিলে আমার 1 আসবে, এখানে আমার এটার মান কত বসাইলে এই জায়গায় আমার 1 আসবে। কিন্তু দেখো log 3 পাওয়ার 1, log 3 পাওয়ার 1 তো আমার কত আসবে, এটা তো 0 আসবে। তাহলে 0 যদি করি তাহলে কিন্তু এখানে যদি আমি 0 করি, কিন্তু এখানে তো আমার 0 নাই, এখানে কত আছে, এখানে আছে হচ্ছে তোমার 1। যেহেতু 1 আছে তাহলে এখানে তোমাকে 1 এ নিয়ে আসতে হবে। তাহলে লগ ভিত্তি আর সূচক যদি একই করি তাহলে লগের মান 1 আসে। তাহলে এটা না করে এই যে দেখো এইখানে ভাঙানোর ক্যাপাসিটি তো আমার বাড়াইতে হবে, কারণ আমাকে বলছে এটা লগটা রাখা যাবে না, এক্স এর মান শুধু বাইর করতে বলছে। যেহেতু এক্স এর মান বাইর করতে বলছে 1 দিলে কিন্তু 0 আসে, তার মানে এখানে আমি 3 দিলাম, তার মানে এইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 1 কিন্তু চলে আসলে। কারণ লগের ক্ষেত্রে ভিত্তি আর সূচক যদি একই হয় তার মান আসে 1, এইটুকু ক্যাপাসিটি তোমার থাকতে হবে। যদি এই ক্যাপাসিটিটুকু না থাকে তাহলে কখনোই তুমি ম্যাথ কিন্তু সলিউশন করতে পারবে না, তোমাকে বুঝতে হবে মূল টপিকসটা কি। তাহলে দেখো এটার সাথে এটা বাদ যাচ্ছে, তাহলে এখানে কি থাকে এস স্কোয়ার বাই এক্স প্লাস 6 ইকুয়াল কত 3, এটার পাওয়ারটা ইকুয়ালে লিখে দিছি। এখন আর গুণ করো একটু, এস স্কোয়ার এর নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এস স্কোয়ার ইকুয়াল 3 এর সাথে এটা গুণ করো 3x প্লাস 3 এর সাথে যদি 6 গুণ করি 3 6 কত হয় 18। এখন সবগুলো এক পাশে নিয়ে আসো, এস স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়াল কত 0। আচ্ছা আমরা যদি এখানে আমরা মিডিল টার্ম করি 18, 3 6 কত হয় 18, তাহলে 6 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কটা এক্স থাকে, 3টা এক্স থাকে। তো দেখো আমরা মিডিল টার্ম করি, এস স্কোয়ার মাইনাস 6x প্লাস কত 3x মাইনাস কত 18 ইকুয়াল কত 0। তাহলে এখন দেখো এই দুইটা থেকে আর এই দুইটা থেকে কমন নাও, যদি কমন নেই তাহলে কি আসে এক্স, যদি কমন নেই তাহলে এক্স মাইনাস 6, ওকে এখানে প্লাস 3 যদি আমি কমন নেই তাহলে কি আসবে এক্স মাইনাস 6 ইকুয়াল কত 0। তাহলে এখন দেখো দুইটা থেকে একটা নাও, এক্স মাইনাস 6, আমার মিডিল টার্ম করার পরে সর্বদাই এই ব্র্যাকেটের দুইটা কিন্তু একই আসবে। এই দুইটা যদি তুমি একই করতে পারো তাহলে ম্যাথ তো ইজিলি সলিউশন হয়ে যাবে। তারপর দেখো এখানে কি আসতেছে এক্স প্লাস কত 3 ইকুয়াল কত 0। তাহলে এইটুকু দেখো আমরা লিখতে পারি, এখানে হয় লিখি আমরা, ঠিক আছে আমি এইটুকু এইখানে করে দিচ্ছি। তাহলে হয় এক্স মাইনাস 6 ইকুয়াল 0, আর একটা হচ্ছে কত এক্স প্লাস 3 ইকুয়াল কত 0। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল কত 6, আর একটা এখানে কি আসতেছে এক্স ইকুয়াল কত মাইনাস 3। দেখো তাহলে এক্স এর মান এক্স ইকুয়াল কত আসলো 6, এটা মাইনাস ছিল এর পাশে প্লাস হয়েছে, আবার এক্স ইকুয়াল কত আসছে
-3। তাহলে এখন এইখানে দেখো লগারিদমের ক্ষেত্রে তোমার হচ্ছে মাইনাস মান গ্রহণযোগ্য নয়, কারণ এখানে যদি এক্স এর মানটা তুমি মাইনাস বসাও তাহলে লগারিদমটা মাইনাস হয়ে যাবে, সেটা এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত আসলো আমাদের নির্ণয় সমাধান 6, আমাদের এটাই অ্যান্সার। ঠিক আছে, ওকে।